এদের খাওয়া কখন শেষ হবে আর কখন নাচ করানো শুরু করবো বুঝতেই পারছিলাম না আমি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চলে গেছিলাম প্লে বাটনের সাথে ফটোশুট করতে। তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য তোমরা তো জানোই আমার বাড়িতেও চলে এসেছে সিলভার প্লে বাটন। সিলভার প্লে বাটনের সাথে কতগুলো ছবি তুলে নিচ্ছিলাম, কারণ আমার ডিপিটা চেঞ্জ করতে হবে। ছবিগুলো তুলে এসে ঠাম্মাকে দেখাচ্ছিলাম সিলভার প্লে বাটন। এর মধ্যে মেয়েগুলো চলে আসে, কিন্তু হাতে নিয়ে আসে এদের খাওয়ার জিনিস। কাঁচা আম পেলে আর সবকিছুর কথা ভুলে যায় এই মেয়েগুলো। কি আনন্দে খাচ্ছে দেখার জন্য আমিও একটু ওদের কাছে চাইলাম। হাতে যেই দিয়েছে এক টুকরো, মুখে দিয়ে দেখি বাপরে 20 টক। আর এরা কি যে আনন্দে খাচ্ছে এই টক আমগুলো বুঝে পায় না। এক যদি কাঁচা মিঠা আম হতো তাও একটা মানতাম। এদিকে আমি বলেই যাচ্ছি তাড়াতাড়ি খা, আমাকে উল্টে ধমক দিয়ে রেখে দিল। অবশেষে 100 বছর পর ওদের খাওয়া শেষ হলো আর আমরা ফিরে আসলাম নাচে। তোমরা হয়তো আমাদের অনুষ্ঠানটা দেখেইছো, সেটার একটা মিনি ব্লগ আপলোড করেছিলাম। তো সেই অনুষ্ঠানেরই এখানে রিহার্সাল চলছিল। তো একে একে নাচগুলো ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ আজকেই ফাইনাল রিহার্সাল ছিল, রাত্রেবেলা অনুষ্ঠান ছিল সেই জন্য। তো সবাই মোটামুটি ভালোই করেছে। তো আমি বসে বসে একটু স্টেপ গুলো দেখাচ্ছিলাম যে কোন জায়গাটা কেমন করলে ভালো হয়। এরই মধ্যে আবার আমাদের পুষি রানী আমার পাশে যে বসেছিল তার আবার ওখানে বসে থাকতে ভালো লাগলো না। চলে আসলাম আমার কোলের মধ্যে। দেখো কোলের মধ্যে এসে আদর খাওয়া শুরু করে দিয়েছে। ওদের ক্লাস করিয়ে ছুটি দিয়ে আমি চলে আসলাম আবার এনজিওর কাজে। আমাদের এখানে সুন্দর একটা চিন্তা ভাবনা শুভ সূচনা করেছে সীমা জানা মহাশয়া। তিনি একটা নতুন প্রকল্প সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে প্রয়োজন না থাকলে দিয়ে যাও, প্রয়োজন থাকলে নিয়ে যাও। আমাদের সবার বাড়িতে কিন্তু পুরনো কাপড় আছে, আমরা কি করি সেগুলো ঘরের এক কোণে ফেলে দিই, কিন্তু সেই কাপড়গুলো যে অন্য আরেকজনের সবচেয়ে দরকারি কাপড় হতে পারে সেটারই প্রমাণ এখানে পাওয়া যায়। অনেক সময় কি হয়, হালকা রং চটে গেলে আমরা কাপড়গুলো ফেলে দিই। সেই কাপড়গুলো যদি আমরা এখানে দিই তাহলে যাদের দরকার সেই কাপড়গুলো তাদের হাতে পৌঁছে যাবে সেই কাপড়। সব থেকে ভালো লাগে কি বিষয়টা দেখে জানো তো, এই যে এই বড় উদ্যোগটা যে নেওয়া হয়েছে সীমা জানা মহাশয়া যে নিয়েছে, সবাই কিন্তু এর সহমত জানিয়েছে এবং পাশে এসে সবাই কিন্তু দাঁড়িয়েছে। এখানে প্রতিটা মানুষ নিজের নিজের কর্মব্যস্ততার মধ্যে দিয়েও সময় বের করে এখানে এসেছে এবং সময় দিয়েছে। নিজের তরফ থেকে যতটুকু সাহায্য করা যায় ততটুকু করেছে। এমনকি আমাদের এমএলএ স্যার, আইসি স্যারও এখানে উপস্থিত ছিলেন এবং এই কাজগুলোর খুবই প্রশংসা করছিলেন। এই জিনিসটা থেকে খুব ভালো লাগছিল। একটা বিশেষ দিনে এই বিশেষ কাজের শুভ উদ্বোধন, সেটা হচ্ছে সীমা জানা মহাশয়া এবং তার হাজবেন্ডের 25তম বিবাহ বার্ষিকীর দিন ছিল। সেই জন্য এই দিনটাকে ওরা বেছে নিয়েছে এত মহৎ একটা কাজের জন্য। এরকম একটা কাজের অংশ হয়ে নিজেকেও ভালো লাগছিল। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা। আজকের যে উদ্যোগ নিয়েছি আমরা, আজকে বিশেষ দিন, আমরা 25 বছর অতিক্রম করলাম বিবাহিত জীবনে সুখ দুঃখের মধ্য দিয়ে। সেই উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা রেখেছি। প্রতি বছর আমরা কিছু না কিছু করে থাকি, এবার আমরা এই উদ্যোগ নিয়েছি। হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই কোনো ভেদাভেদ থাকবে না এই জায়গায়। যার এখানে কাপড় দেওয়ার ইচ্ছা সবাই সে স্বইচ্ছায় দিতে পারবে, যার নেওয়ার সেও স্বইচ্ছায় নিতে পারবে। আমাদের এমএলএ স্যারের হাতে শুভ উদ্বোধন হয়ে যাওয়ার পর সবাইকে মিষ্টি মুখ করানো হয় এখানকার তরফ থেকে। নিউজ চ্যানেলগুলোকে ইন্টারভিউ দিয়ে দেয় সিনিয়র পার্সনরা। এরপরে প্রায় আমরা শেষের দিকে চলে আসি অনুষ্ঠানে। কিছু ছবি তুলে ক্যামেরা বন্দি করে রাখা হয় এই সুন্দর মুহূর্তগুলো, কিন্তু যাদের জন্য এই সুন্দর অনুষ্ঠানটার আয়োজন করা তাদের মুখে হাসি না দেখে শেষ হয় কি করে। সত্যি সত্যি কিছু মুহূর্তের মধ্যে সবাই চলে আসে আর এখান থেকে জিনিসপত্র সংগ্রহ করা শুরু করে দেয়। এটা কিন্তু শুধুমাত্র একদিনের জন্য আয়োজন করা হয়নি, এটা সারা বছর চলতে থাকবে। সারা বছর তোমরা চাইলে জিনিস দিতে পারো এখান থেকে, আর যাদের নেওয়ার তারাও সারা বছর এখান থেকে কিন্তু নিতে পারবে। এইভাবে কেটে গেল আমার সকালটা। কেমন হয়েছে আজকের ব্লগটা জানাতে ভুলো না, আর ডেইলি ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।